চলো আজ তাহলে তোমাদের যেটা হবে কি হবে বলো, অর্থনীতি ইকোনমিক্স। আজ আমরা সেকেন্ড চ্যাপ্টার মানে আলোচনা করবো, মানে সেকেন্ড ক্লাস, তাই তো? চলো তাহলে দেখে নিই। প্রথম ক্লাস যারা দেখেছো খুবই ভালো, কিন্তু সেকেন্ড ক্লাস দেখো অনেক কিছু নতুন তথ্য জানতে পারবে, যেটা তোমাদের কোনো না কোনো পরীক্ষায় আসবে। ওকে, চলো তাহলে শুরু হয়ে যাক। তাহলে তোমরা বলো, পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ছিল কোন দেশ থেকে? তার মানে কোন দেশ থেকে? খুব ভালো কথা। এবার বলতো, পঞ্চবার্ষিক পরিকল্পনা সভাপতি কে হন? পদাধিকার বলে প্রধানমন্ত্রী। এবার তাহলে তোমরা বলো, ন্যাশনাল প্ল্যানিং কমিটি, কিন্তু কমিটি এটা কে তৈরি করে? কত সালে? 1938 সালে বা খ্রিস্টাব্দে, যাই বলো অসুবিধা নেই। এরপরে তোমরা যেটা আসবে রিলেশনটা তৈরি করবে, সেটা হলো দা বোম্বে প্ল্যান। কত সালে হয়? 1944 সালে। 1944 সালে। তোমরা বলতে পারবে দা বোম্বে প্ল্যানে কতজন? 8জন সদস্য। 8জন কি ছিল? শিল্পপতি। ভাবা যায় যে একটা প্ল্যানিং হয়েছে, সেটা হচ্ছে দা বোম্বে প্ল্যান। ভাবা যায় 8জন শিল্পপতি, ভাবা যায় মানে এক জায়গা একত্রিত হয়েছে, মানে জোটবদ্ধ হয়েছে। ভাবা যায় সেখানে কত বিপ্লব হতে পারে। 8জন শিল্পপতি, বুঝতে পারছি কি বলেছি? যাক, তাহলে 8জন শিল্পপতির নামে বলছি, একটু শুনে নাও তোমরা। হ্যাঁ, তাহলে হচ্ছে এ বি জে আর ডি টাটা, তাহলে 1 নম্বর। তারপর হচ্ছে জি ডি বিড়লা 2 নম্বর। পুরুষোত্তম ঠাকুর 3 নম্বর। লালা শ্রীরাম, তাহলে কত নম্বর? 4 নম্বর। আর কস্তুর ভাই লালা ভাই, তাহলে কত হলো? 5, তাই তো? তারপর হচ্ছে এডি স্রোপ, তাহলে কত হলো? 6। আর হচ্ছে আদেশিয়া দালাল 7। আর জন মাথাই। ঠিক আছে, এর মধ্যে দেখো তোমাদের ইকোনমিক্সের যেটা অর্থনীতি, যেটা বেশি আলোচনা বারবার তোমরা দেখতে পাবে, জন মাথাই। এরা ছিল 8জন, কি ছিল বলো? শিল্পপতি। এরা কি করেছিল? দা বোম্বে প্ল্যান গঠন করেছিল কত সালে? 1944 সালে। এবার এতজন তো শিল্পপতি ছিল, বলো নেতৃত্ব কে দিয়েছিল? পুরুষোত্তম ঠাকুর দাস। এরপরে তোমরা বলবে প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া, বলো তো এই গ্রন্থটি কে লিখেছিল? এম এন বিশ্বেশ্বরায়। কত সালে? 1934 সালে। কত সালে? 1934 সালে। তিনি বলতো কত বছরের পরিকল্পনা সুপারিশ করেছিলেন? 10 বছর। তিনি বলেছেন যে কোন পরিকল্পনাটা 10 বছর করলে খুব ভালো। এবার বলো তাহলে তোমরা, তিনি কোন পরিকল্পনার প্রতি গুরুত্ব আরো বেশি করেছিলেন? জনতার উপর বেশি জোর দিয়েছিলেন। তাহলে তিনি কি বলেছিলেন যে ভারতের পরিকল্পিত অর্থনীতি নামক পুস্তকে পরিকল্পনার মাধ্যমে সুসংগত উন্নয়নের কথা বলে। তিনি বলেছিলেন যে 10 বছরের পরিকল্পনা সুপারিশ করেন, এবং পরিকল্পনার লক্ষ্য ছিল তিনি শিল্পায়নের উপর জোর দেন। তিনি ধনতান্ত্রিক পরিকল্পনার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তাহলে কিসের প্রতি? এবং তিনি বলেছিলেন যেটা 10 বছর কালে খুব ভালো হবে। এটাও ব্যর্থ হলো। তারপর কে আসলো? এরপর দেখবে তোমরা এর আগে দেখেছো জাতীয় পরিকল্পনা কমিটি বা ন্যাশনাল প্ল্যানিং কমিটি কত সালে হয়? 1938 সালে। এটা কি করেছে? কমিটি থাকলে কি হবে? এটা কেন বারবার তোমরা ভুল বলছো? এস এন বিশ্বেশ্বর। না, জওহরলাল নেহরু। ভালো করে শুনতে হবে। তারপরে এসো, কাছে এসো। এই জওহরলাল নেহরু পরিকল্পনা কমিটিতে কি কি বক্তব্য ছিল শুনবে। এখানে কি বলেছিল যে এই অর্থনীতি উন্নয়নের উদ্দেশ্য ছিল কি বেসরকারি উদ্যোগের উপর জোর দেওয়া, মানে বেসরকারিকরণ। এছাড়াও তিনি বলেছিল যে প্রতিরক্ষা, শিল্প, জনসেবামূলক প্রতিষ্ঠানে জাতীয়করণের সুপারিশ করেছিল। ওকে, কিন্তু উপযুক্ত পরিসংখ্যানের অভাব এবং ভারত সরকারের অসহযোগিতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতীয় নেতাদের বন্দী ইত্যাদি কারণে কমিটি কাজ এগোতে পারে না। মানে এই সময় বিভিন্ন যারা জাতীয় নেতা ছিল তাদের আটক করেছে ব্রিটিশ আমলে। তারপরে কি হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। এবার কি হয়েছে? ভারত সরকারের অসহযোগিতা, ভারত সরকার তেমন একটা সাহায্য করেনি, আর উপযুক্ত পরিসংখ্যানের অভাব। এর ফলে জাতীয় পরিকল্পনা, যেটা হলো ন্যাশনাল প্ল্যানিং কমিটি, 1938 সালে জওহরলাল পরিকল্পনা কিন্তু আস্তে আস্তে ব্যর্থ হয়ে গেছে। এরপরে তোমরা বলো যে জনগণের পরিকল্পনা কে পেশ করেন? এটা এম এন রায়। তোমরা পারবে না, তোমরা তো রায়। তাহলে কি হবে? এম এন রায়। তাহলে
জনগণের পরিকল্পনা বা পিপলস প্ল্যান, এটা কার হবে তাহলে? এমএন রায়। বলো তো এটা কত সালে হয়েছিল? 1944। এটা কত সালে হয়েছিল? 1944 সালে। তারপর একটা হলো প্রাক স্বাধীন ভারতে। প্রাক স্বাধীন ভারত মানে কি? 1946, তার মানে ভারতবর্ষ 47 সালে স্বাধীন হয়েছে। তার মানে স্বাধীন হবে তার প্রাককালে, তখন এটা কি হয়েছিল? একটা পরিকল্পনা উপদেষ্টা পর্ষদ গড়ে দিয়েছিল 1946 সালে। এবার তোমরা একটা ভাবে জাতীয় পরিকল্পনা কমিটি গঠনের প্রস্তাব দেন, কে বলতে পারবে? না, নেতাজি সুভাষচন্দ্র বোস। কি বললাম? জাতীয় পরিকল্পনা কমিটি গঠনের প্রস্তাব কে দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। হরিপুরা অধিবেশন। কি বললাম? হরিপুরা অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল যে জাতীয় পরিকল্পনা কমিটি প্রস্তাব করা বা গঠন করার কথা তিনি বলেছিলেন। এরপরে বলবে তোমরা গান্ধীবাদী পরিকল্পনা, এটা কে পেশ করেন? এস.এন. আগরওয়ালা। এস.এন. কি হবে? আগরওয়ালা। আর জনগণের পরিকল্পনাটা কি হবে? এম.এন. রায়। মনে থাকবে তো, কারণ তোমরা এসে রায় এসে জনগণের লোক, মনে থাকবে। জনগণের পরিকল্পনা কে করেছিল? এম.এন. রায়। আর গান্ধীবাদী পরিকল্পনা এস.এন. আগরওয়াল বা আগরওয়ালা। ওকে, উচ্চারণটা ঠিক করবে। এসো এবার তোমরা বলো হালকা স্লাইড করে, সর্বদয় পরিকল্পনা কত সালে? 1950। তাহলে সর্বদয় পরিকল্পনা কত হবে? 1950। বলো তো এটা কি করেছে? জয়প্রকাশ নারায়ণ। তাহলে আজ কি শনিবার না লক্ষ্মী নারায়ণ পুজো করে? তাহলে জয়প্রকাশ নারায়ণ কত সালে? 1950 সালে। এটা কি করেছিল? সর্বদয় পরিকল্পনা। সর্বদয় পরিকল্পনা কত সালে? 1950 সালে। জয়প্রকাশ নারায়ণ। বাহ, অসাধারণ। এইবার তোমরা বলবে খুব সুন্দর জিনিস, ভারতীয় পরিকল্পনা কমিশন অথবা ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠনের কত সালে? 1950। কত সালে? 1950 সালে। কত? 15ই মার্চ। দেখবে আগের ভিডিওটা দিয়েছিলাম। বা ন্যাশনাল প্ল্যানিং কমিশন কত সালে? 1950 সালে 15ই মার্চ মানে শুরু হয়েছে। এইবার তোমরা বলবে যে ন্যাশনাল প্ল্যানিং কমিশন মানে কবে থেকে শুরু হয়েছে? 1951 সালের 1 এপ্রিল। তাহলে কি বললাম? 1951 সালের 1 এপ্রিল থেকে আমাদের কিন্তু কি হয়েছিল? পরিকল্পনা কমিশন শুরু হয়েছিল। আর গঠিত ছিল কত সালে? 1950 সালের 15ই মার্চ। আর চালু হয়েছে কবে থেকে? 1951 সালে 1 এপ্রিল থেকে। এর জন্য দেখবে তোমাদের সরকারি যে কাগজপত্র কাজগুলো হয়, দেখবে তোমাদের বিশেষ করে এলআইসি যেগুলো করে, তখন দেখবে কিন্তু ওদের বছরটা শেষ হয় 31শে মার্চে। আর শুরু হয় কবে থেকে? 1 এপ্রিল। ভীষণ ইম্পর্টেন্ট, দেখবে দুটোর মধ্যে একটা কোশ্চেন তোমরা পাবে। ওকে, যাক তাহলে এবার আমরা একটু পুরনো থেকে সবাইকে একটা করে ধরি, সিলেক্ট করে। এবার রূপ বলো, দা বোম্বে প্ল্যান কত সালে হয়? বোম্বে প্ল্যান 1950 সালে, 44 সালে। কত সালে? 1944 সালে। 1944 সালে। আর 1950 সালে কি গঠিত ছিল? ন্যাশনাল কমিটি। ঠিক করে বল। পরিকল্পনা কমিশন। জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে? 1950 সালে। এইবার তোমরা বলবে, সুরজিৎ বলো, দা বোম্বে প্ল্যানে কতজন শিল্পপতি ছিলেন? 8 জন। 8 জন। একজনের নাম বলতে পারবে? জন মাথাইয়া। ও অসাধারণ, লাভলি শট। ওর দিকে সবাই একটু তাকাও, খুব ভালো অ্যান্সার দিয়েছে, অসাধারণ অ্যান্সার। আরেকজন বলতে পারবে কেউ? অসাধারণ। আরেকজন বলতে পারবে? অসাধারণ। তাহলে বলো, দা বোম্বে প্ল্যানের নেতৃত্ব কে দিয়েছিল? পুরুষোত্তম দাস। এটা কিন্তু তোমাকে দিতেই পারে, খুব ভালো একটা খাবার। এবার তোমরা বলো যে জনগণের পরিকল্পনা এটা কে পেশ করেছিলেন বা নেতৃত্ব কে দিয়েছিলেন? এম.এন. মনে থাকবে তোমরা কি টাইটেল? রায়। তাহলে মনে থাকবে কি হবে? এম.এন. রায় বা রয়, অনেকে আবার সুইম করে বলে রয়। এসো তারপরে। এবার তোমরা বলো গান্ধীবাদী পরিকল্পনা কি হবে? আগরওয়ালা। কি হবে? এস.এন. আগরওয়ালা। সাব্বাস। কত সালে হবে? 1944। অষ্টমী নয়, 1900 কত? লাস্ট ফিনিশে যেটা হচ্ছে 1950 সালে, আমাদের জাতীয় পরিকল্পনা গঠিত হলো 1950 সালে, একদম শেষ ফিনিশে। এর আগে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু কেউ কিন্তু ভালো সুবিধাভাগী করতে পারেনি। কিন্তু লাস্ট ফিনিশিং দেখা গেল 1950 সালে আমাদের জাতীয় পরিকল্পনা গঠিত হয় এবং
এবং সেটা কত 1950 সালে 15ই মার্চ। কত সালে 15ই 15ই মার্চ। আর এটা চালু হয় কবে থেকে 1951 সালে 1 এপ্রিল। 1951 সালে পয়লা এপ্রিল। 1 এপ্রিল থেকে এটা চালু হয়। আর কোনো দুঃখ আছে? নেই। এবার বলো পরিকল্পনা কমিশন সভাপতি কে হয়? পদাধিকার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী, মানে পদাধিকার সরকার প্রধানমন্ত্রী। থাকবে সেই প্রধানমন্ত্রী। এবার তোমরা বলো এনডিসি এটা কত সালে গঠিত হয়? 1952। এনডিসি কত সালে গঠিত হয়? 1952 এর পুরো নাম কি ছিল? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। কাউন্সিল। বাহ বাহ, অসাধারণ, খুব ভালো হয়েছে, অসাধারণ শট। এবার যেটা হলো বাড়িতে আরো ভালো করে পড়তে হবে, প্রতিদিন রিভাইজ দিতে হবে, এটা হচ্ছে প্রধান টার্গেট। পড়াশোনার প্রধান চাবিকাঠি হলো প্রতিদিন পুরনো পড়া, নতুন পড়া কম খাও, পুরনো পড়া বেশি পুরনো খাও। পড়া বেশি খাও, পরিষ্কার হতো, এটাই নিয়ম। পুরনো পড়া যা যত বেশি পড়া থাকবে তার তত পাওয়ারটা বেশি, ঠিক? ব্যাস, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। সাব্বাস, তোমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা। আমাদের ভালোবাসা। তাহলে এই পর্যন্ত রইলো।